নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজ আমি বানাবো ভাজা পিঠে। তো সেটার জন্য আমাদের কি কি জিনিস লাগবে চলুন একবার। তো আমি এদিকে বিউলির ডাল নিয়ে নেব। আমি এখানে হাফ বাটির মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি। আমি এটাকে ধুয়ে কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। ডালটাকে আমি ধুয়ে নেব। এবার ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে। ডালের মধ্যে একটা সাদা সাদা যেটা থাকে পাউডার, সেটা যতক্ষণ না যাচ্ছে আমরা ততক্ষণ এটাকে ধোবো। আমি এখানে ডালটা ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব ডালটা। এবার আমি এই বাটির যে ডাল নিয়েছিলাম, আমি এক বাটির মতো জলও দিয়ে দেব। এবার অল্প একটু হলুদ দিয়ে দেব। অল্প একটু নুনটাও দিয়ে দেব। এবার ভালো করে দুটো সিটি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা কম করে দেব। তাহলে যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে আমি এখানে নেক্সট প্রসেসে চলে যাব। আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি 1 চামচ মতো গোটা জিরে দেব। আর এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আমি এটা ভালো করে ফাটিয়ে দিয়ে দেব। আপনারা ঝাল কম বেশি করতে পারেন। যেহেতু এটা ভাজা পিঠে, একটু ঝাল ঝাল হলে জিনিসটা ভালো লাগবে, সেই জন্য আমি 2টো দিয়েছি। এগুলোকে ভালো করে এবার রোস্ট করে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার এটাকে আমি হালকা করে একটু গুঁড়ো করে নেব। এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব সাইডে। এবার আমি একটা বাটি নিয়ে নেব। এবার আমি এখানে চালের আটা নিয়ে নেব। 1 বাটির মতো আমি নিয়েছি। কিছুটা চিড়ে নিয়ে নেব। এটাও সে 1 বাটির মতনই নিয়েছি। এখানে সব আমি 1 বাটির মতন দিয়েছি মাপ করে। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এবারে এখানে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, জিরে শুকনো লঙ্কা, এটা দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে মিক্স করে নেব। অল্প একটু নুন দিয়ে দেব। এবার এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। খুলে দেখে নেব কতটা হয়েছে। দেখুন অনেকটা হয়ে গেছে এটা। এই যে এই ডালটা এবার এর মধ্যে দিয়ে দেব। জলটা দেব না, শুধু ডালটা দেব। ভালো করে এটাকে মাখিয়ে নেব।
আপনাদের যদি মনে হয় যে এটা শুকনো শুকনো লাগছে, তাহলে অল্প জল দিয়ে মাখতে পারেন, ডালের জলটা দিয়ে মাখতে পারেন। এটা দেখুন আমার মাখা হয়ে গেছে। বানানোর এই বেসটা আমার তৈরি হয়ে গেছে। এবার পুরের জন্য কি কি লাগবে চলুন একবার দেখিয়ে দিই। আবার ওইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা চালিয়ে নেব। আর এখানে আমার কাছে আমি এখানে হাফ বাটি মতো তিল নিয়েছি, তিলটাকে আমি ভেজে নেব একটু। বেশি ভাজবো না, যখন এটা একটা ফুটতে চালু করবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন অল্প একটু এটা লাল লাল হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার আস্তে করে দেব, ভালো করে এবার ভেজে নেব। আপনারা চাইলে কালো তিলও এতে দিতে পারেন, আমার কাছে কালো তিল নেই, সেই জন্য আমি সাদাটা দিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দেব। এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, আর এখানে একটা ছোট্ট পিস আদা আর তিল, এগুলো সবকে একসাথে বেটে নেব। আগে আমি আদাটাকে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু শিলনোড়াতে বাটলে সুবিধা। আদাটা বাটা হয়ে গেছে, এবার আমি তিলগুলো অল্প অল্প করে নিয়ে এগুলোকে একটু করে বেটে নেব। তিলগুলো আমার বাটা হয়ে গেছে, এবার আমি গুড়গুলো বেটে নেব। যেগুলো একটু শক্ত ওগুলো বাটবো, একটু নরম এটা দরকার নেই বাটা। এখানে গুড়গুলো দিয়ে দেবো এবার। ভালো করে মাখিয়ে নেব। এটা হলো ভেতরের পুর। মিষ্টি যদি আপনাদের মনে হয় কম বেশি আপনারা করতে পারেন। এবার এগুলোকে ছোট ছোট করে বল বানাবো, এই যে এরকম করে। এটাকে যতটা আপনারা পারবেন টাইট করে মুখটা বন্ধ করতে হবে, নইলে এটা ফেটে যাবে তেলে দেওয়ার পর। এই যে
দেখুন ঠিক এরকম করে বানাতে হবে। চেপে চেপে মুখটা আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন এরম করে সবগুলো করে নেব। যখন আপনারা পিঠের পুরটা ভেতরে ভরবেন, মুখটা একটু চেপে বন্ধ করবেন, নইলে তেলে দিলে এটা ফেটে যাবে, সেই জন্যে। আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে বানানো। চলুন তাহলে এবার এগুলোকে ভেজে নিই। আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে অন করে নেব। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ভেজে নেব। একসাথে সব দেবো না, অল্প অল্প করে ভেজে নেব। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই পিঠেটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। চলুন তাহলে সবগুলো ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।